হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটা সুন্দর ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার প্রিয় মুরগিগুলিকে ছেড়ে দিলাম, তারপর দাঁত মেজে নিলাম, নিয়ে চলে গেলাম আমার ছেলের বিছানা উঠাতে। আমার ছেলে তার বিছানা উঠাতে চায় না, তো আমি সুন্দর করে আমার ছেলের বিছানাটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে আমি চলে আসলাম আমার নিজের বিছানায়। এই যে আমি আমার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে চলে গেলাম ওই রুমে। ওই রুমে গিয়ে দেখে আমার বেড়ালটা সুন্দর করে বিছানাটাকে এরকম এলোমেলো করে রাখছে। মানে আমার মতো সবার বাড়িতে এরকম একটা বেড়াল থাকে। এই যে আমার ছোট্ট বেড়ালটাকে বিছানাটা এরকম অবস্থা করছে যে একদম নাজেহাল। তা আমি সুন্দর করে বিছানাটাকে উঠিয়ে নিলাম, উঠিয়ে একদম ঝাড় দিয়ে একদম টান টান করে বিছিয়ে নিলাম। বিছিয়ে নেওয়ার পর আমি এখানে সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আসলে মেয়েদের সকাল সকালে এটাই থাকে কাজ। তারপর আমি গেলাম রান্না করে, গিয়ে সুন্দর করে অনেকগুলো প্লেট ছিল, প্লেটগুলোকে আমি একদম ঝটপট করে ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। তারপর চলে গেলাম আমি এই যে আমাদের ওই বাড়িতে যাচ্ছি, ওই বাড়িতে যাচ্ছি দেখি, গিয়ে দেখি আমার আম্মু যে সুন্দর সুন্দর তালের বড়া তৈরি করছে। ওয়াও, তালের বড়াটি খুব সুন্দর হয়েছে। তা আম্মা আমাকে দিল তালের বড়া। এই যে অনেক সুন্দর তালের বড়াটি হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল মাশাল্লাহ। তা আম্মা আমাকে দিল অনেকগুলো তালের বড়া নিয়ে আমি চলে আসলাম এই বাড়িতে। আসার পরে যে আমি আজকে যাব এক জায়গায় বেড়াতে, তো গোসল টোসল করে রেডি হচ্ছে আমার ছেলে। আমি মাথা আঁচড়ানো দেখে হাসছি। তা আমি রেডি হলাম, আমার মেয়েকে রেডি করলাম। এই যে আমরা একদম রেডি সেডি হয়ে তৈরি আমরা যাওয়ার জন্য। তো যাবো আজকে ফুফু শাশুড়ির বাড়িতে। এই যে আমরা একদম রেডি হয়ে বের হলাম, বের হয়ে গাড়িতে উঠলাম। ওঠার পর আমরা যাব এখন বাজারে যাব। আসলে একজনের বাড়িতে যাব, তো খালি হাতে যাওয়া যায় না। তো গেলাম আমরা ফলের দোকানে, নিয়ে নিলাম এই যে কিছু ফলের দোকানে গেলাম, কিছু ফল নিয়ে নিলাম। ফল নিয়ে নেওয়ার পরে আমরা এখন চলে গেলাম আমার ফুফুদের বাড়িতে। যাওয়ার পরে যে ফুফু আমাকে দিল শরবত, তার সাথে দিল নুডলস, সাথে দিল আমাদেরকে অনেকগুলো ফল কেটে দিয়েছিল, তরমুজ। এই যে তরমুজটা খেতে মাশাআল্লাহ অনেক মিষ্টি হয়েছিল। তার সাথে দিল শাম্মাম। এই যে শাম্মামটা দিয়ে দিল, শাম্মামটাও খেলাম আমি। তারপর আমাদের দুপুরের খাবারের টাইম হয়ে গেল। খাবারের টাইমে আমার ফুপু অনেক কিছু তৈরি করছে। আসলে বয়স্ক মানুষ যাই পারছে তাই তৈরি করছে। আসলে অনেক কিছু তৈরি করছে। মাছ করলো, মাছের ভর্তা করলো, গরুর গোশত, তারপরে দিল আপনাদের মুরগি, তারপর ছিল একটা ভাজা, তারপরে শসা লেবু, এই যে দিয়ে দিল দই, তার সাথে লাস্টে ছিল যে ঠান্ডা ছিল 7 আপ। আমরা খাওয়া দাওয়া করলাম, অনেক গল্প গুজব করলাম, করে একদম বিকেলবেলা আমি আমার মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে যা কাজ ছিল সবই করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।